বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য স্টোরি লেখার একটি নিয়ম দেখাচ্ছি। তোমরা যারা স্টোরি মুখস্থ করতে পারো না এবং স্টোরি মুখস্থ করতে ঝামেলা হয় এবং কোডিং লাগে, তো তাদের জন্য স্টোরি লেখার ফরম্যাট দেখাবো। তোমরা এই ফরম্যাট ব্যবহার করে সকল স্টোরি লিখতে পারবা। ওকে, দেখতে থাকো। স্টোরি একটি স্টোরি লিখলেই যথেষ্ট। হ্যাঁ, এই স্টোরিটা লিখলেই যথেষ্ট। অন্য যত স্টোরি আসুক না কেন, এই স্টোরিটা যদি লেখো তোমরা, তাহলে যথেষ্ট মার্ক পাইবা। তোমাদের স্টোরিতে মনে হয় 15 মার্ক। হ্যাঁ, 2024 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের স্টোরিতে হলো 15 মার্ক। সো তোমরা 15 মার্ক তো আর ছেড়ে দেওয়ার মানুষ না, আর ছেড়ে দেওয়ার স্টুডেন্টও না। হ্যাঁ, তোমরা যারা মুখস্থ না করতে পারবো, তারা এই ফরম্যাটটা ইউজ করবা, তাহলেই হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে যে বিষয়টা এখানে লেখা হয়েছে টাইটেল। হ্যাঁ, দ্য স্টোরি অফ। হ্যাঁ, দ্য স্টোরি অফ লেখা তোমরা যে টাইটেলটা আছে, তোমরা অবশ্যই বুঝতে হবে যে কোন স্টোরিটা লিখতেছে। স্টোরিটা তোমাদের পরীক্ষায় আসছে। হ্যাঁ, এই স্টোরিটার টাইটেল অথবা নামটা লিখতে হবে। হ্যাঁ, নামটার মধ্যে 2 নাম্বার বা 3 মার্ক পেয়ে যাবা যদি নামটা তোমরা লিখতে পারো। উপরে যে 2-3 লাইন দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, এই প্রশ্ন 2-3 লাইন দেখেই তোমরা বুঝতে হবে যে এই লাইনটা দেখেই বুঝতে হবে যে তোমাদের এই নামের স্টোরিটা আসছে। যে নামের স্টোরিটা আসছে সেই নামটা উপরে বসাইলে তোমরা এন থেকে 3 মার্ক ধরো পাওয়া যাবে, 3 থেকে 4 মার্ক পেতে পারো। ওকে, পরবর্তীতে যে লাইনগুলো দেওয়া থাকে সেই লাইনগুলো লিখে দিবা। লিখে দিয়া পরে লিখবা দ্য ফলোইং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট। এরপরে লিখবা ফুল স্টপ দিয়ে ইন দিস স্টোরি। হ্যাঁ, ইন দিস স্টোরি। এরপরে ফুল স্টপ দিয়ে লিখবা দেয়ার ইজ এ ওয়ান সিচুয়েশন ইন হুইচ ক্যারেক্টার। এরপরে হু ইজ চিফ ফিগার ইন স্টোরি। এরপরে ফুল স্টপ দিয়ে লিখবা এজ উই কাম টু নো দো দিস স্টোরি। লিখবা হেয়ার ইজ এ সাসপেন্স হোয়াট মেক্স টু স্টোরি ইন্টারটেইনিং। পরে লিখবা একটা ফুল স্টপ দিয়ে লিখবা আবার দ্য স্টোরি বেসড অন সিচুয়েশন হুইচ ইজ রিলেটেড টু হিউম্যান লাইফ। এরপরে লিখবা দেয়ার ইজ এ সাম পয়েন্ট ভ্যালু দ্য স্টোরি, অল পয়েন্টস আর ইজেন্টিয়াল। স্টোরির নাম, হ্যাঁ, যে স্টোরির নামটা উপরে লিখছিলা এইখানে, এই স্টোরির নামটা এইখানে বসাইবা। হ্যাঁ, যেখানে ব্র্যাকেটের ভিতরে যে দিছি এটা তোমার স্টোরির নামটা এখানে বসাইবা। পরে লিখবা প্লেট আউটসাইডিং রুল। এরপরে হি অথবা সি কোনো ব্যক্তি উল্লেখ থাকলে, যদি মহিলা থাকে তাহলে সি লিখবা, আর যদি পুরুষ থাকে তাহলে হি লিখবা। ওয়াজ এ হাইলাইটস এজ এ হিরো বা হিরোইন অফ স্টোরির নাম, আবার দিবা স্টোরির নামটা। এরপরে গল্প অনুযায়ী কয়েকটি লাইন লিখতে হবে। এখানে অবশ্যই 2-3টা গল্প অনুযায়ী, গল্পের টপিক অনুযায়ী এখানে 2-3টা লাইন লিখে দিবা। এরপরে এই নিজের স্টেপটা বসাইবা সবার শেষে দিয়া, তাহলে ফিনিশ করে দিবা তোমরা। দেয়ার আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার্স ইন দিস স্টোরি। হ্যাঁ, তারপরে দ্য অ্যাবাউট স্টোরি ওয়াজ রিয়েলি আউটস্ট্যান্ডিং অ্যান্ড দ্য টাফ as for our day-to-day life. It concluded the about story is apt. এইগুলা তোমরা লিখে দিবা। এই ফরম্যাটটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তোমরা এই ফরম্যাটটা ইউজ করে স্টোরি লিখতে পারবা আজকের পর থেকে। ওকে, সকলকে ধন্যবাদ।